আপনার কর্মস্থল কি রাজারহাট আর বাড়ি গড়িয়াহাট, রাসবিহারী কিংবা টালিগঞ্জ এলাকায়? তাহলে আজকের এই এপিসোড অতি অবশ্যই আপনার জন্য। অন্যেরা শুনলেও ভালোই লাগবে। নমস্কার, ফিরে এলাম টক অফ দ্য টাউনের আরও একটি এপিসোড নিয়ে। ভোটের পরে আসবে ফিরে। সেক্টর 5, নিউ টাউন কিংবা রাজারহাট, বিগত এক দশকেরও বেশি সময় ধরে এইসব অঞ্চল হল রাজ্যের কর্মসংস্থানের হাব। তবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত এলাকায় পৌঁছানো মোটেও সহজ নয়। কারণ একটাই, গণপরিবহনের কঙ্কালসার অবস্থা। পর্যাপ্ত বাস না থাকায় মানুষের ভরসা ছিল অ্যাপ শাটল পরিষেবা। ভিড় বাসে গাদাগাদি করে যারা অফিস যেতে চাইতেন না, তাদের বেশ ভালো টাকা খরচা করে এইসব অ্যাপ শাটলে যেতে হতো। তখন নামটা ছিল শুধু শাটল, পরে সেটা হয়ে যায় উবার শাটল। এই পরিষেবায় যাত্রীদের যেমন সুবিধা হতো, তেমনই বহু মানুষের জীবিকার রাস্তাও খুলে দিয়েছিল উবার শাটল। শহরে এরকম শাটল কোম্পানি আরও ছিল, কিন্তু উবার শাটলের রমরমা ছিল সবার উপরে। 2-3 মিনিট থেকে 10 মিনিটের ব্যবধানে বারাকপুর, বারুইপুর, টালিগঞ্জ, জোকা, উত্তরপাড়া, শ্রীরামপুরের মতো জায়গা থেকে উবার শাটল যাত্রীদের পৌঁছে দিত রাজারহাট, নিউ টাউন কিংবা সেক্টর 5-এ। এরপর রাজ্য সরকার গত বছর ফলাও করে ঘোষণা করে যে তারা যাত্রী হয়রানি কমাতে 125 কোটি টাকা ব্যয় করে প্রায় 200টি এসি সিএনজি বাস কিনছে। মোটামুটি এবছরের শুরু থেকেই সেই বাসগুলি বিভিন্ন রুটে চলতেও শুরু করে, বিশেষ করে ইকো স্পেস এবং টালিগঞ্জের মধ্যে। তাতে কি হলো, অনেকেই তখন উবার শাটল ছেড়ে সরকারি বাসে উঠতে শুরু করেন। ফলে উবার শাটলের ব্যবসা কমে যায়, কারণ তাদের বাসের সংখ্যা যত ছিল সেই তুলনায় সেই সময় আর লোক হচ্ছিল না। এবার বলি, এদের এত বাস হলো কি করে? যদিও এটা শোনা কথা যে এই উবার শাটলে নাকি শাসক দলের বহু নেতামন্ত্রীর বাস চলে বেনামে। এটা কিন্তু আমাদের কথা না, আবারও বলছি। যাই হোক, উবার কর্তৃপক্ষ এ নিয়ে মুখ না খুললেও সংস্থার কয়েকজন নিচুতলার কর্মীর অভিযোগ যে বাসের সংখ্যা কমাতে চেষ্টা করেছিল উবের ঠিকই, কিন্তু তাতে বিক্ষোভ হওয়ার একটা আশঙ্কা ছিল এবং বিগ শটসরাও চটে যেতে পারতেন। তাই পুরো শাটল পরিষেবাটাই তুলে দেয় উবের। তাতে কি হলো, সাপও মরল, আবার লাঠিও ভাঙলো না। এদিকে রাজ্য সরকারের এইসব নতুন এসি বাসগুলি রাস্তায় নামায় বিভিন্ন রুটে বাসের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ভোটাররাও বেশ খুশি। অপেক্ষাকৃতভাবে গাটের কড়ি কম খরচ করে বেশ আরামেই বাড়ি পৌঁছে যাচ্ছিলেন সকলে। তবে নিন্দুকেরা তো আর চুপ থাকতে পারে না। তারা অভিযোগ করতে শুরু করলো যে রাজ্য সরকার তো জানতোই যে এই বছরের মাঝামাঝি বিধানসভার ভোট হবে, তাই ভোলা ভালা ভোটারদের মন জয় করতে রাস্তায় এইসব ঝাঁ চকচকে বাস নামিয়েছে। এগুলি নির্বাচনী চমক ছাড়া আর কিছুই নয়। আবারও বলছি, এটা কিন্তু আমাদের কথা নয়, এটা বিরোধীদের অভিযোগ। যাই হোক, নতুন নতুন বাস পেয়ে যাত্রীরাও বেশ খুশি। তবে এই খুশি থাকবে তো? ভোটের পরে এই বাসগুলি চলবে তো? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। কেন এরকম মনে হলো? হাতে সময় আছে তো? তাহলে শুনুন। বিভিন্ন রুটে সরকারি বাস কিভাবে চলে জানেন? এটা আমার অবজারভেশন নয়, এই দাবি রাজ্য পরিবহন দপ্তরের কয়েকজন প্রাক্তন অফিসারের। তাদের বক্তব্য, প্রতিদিন কোন ডিপো থেকে কটা বাস কোন রুটে যাবে সেটা ঠিক করার ক্ষমতা থাকে না ডিপো ইনচার্জ কিংবা পরিবহন দপ্তরের আধিকারিকদের। সেটা নিয়ন্ত্রণ করে ইউনিয়নের, মানে ইউনিয়নের মাথায় যারা আছেন। কে কোন বাস চালাবে, কতক্ষণ চালাবে, সেটাও তাঁরাই ঠিক করেন। তাই তো অনেক সময় দেখা যায় যে ডিপোয়ে বাস থাকলেও বেরোতো না, খাতায় লেখা হতো মেকানিক্যাল ফল্ট। তারপর কর্মীরা ব্যস্ত থাকতেন ইউনিয়ন নিয়ে। এটাই হলো সিস্টেম। আবারও বলছি, এটা আমাদের কথা নয়, তাই আমাদের প্লিজ দোষ দেবেন না। ভোটের জন্য নাকি এই সিস্টেমে একটু বদল করা হয়েছে, তাই রাস্তায় সরকারি বাসকে এখন চোখে দেখা যাচ্ছে। ওই প্রাক্তন পরিবহন দপ্তরের অফিসারদের আরও দাবি যে বিগত কয়েক বছর ইকোস্পেস থেকে টালিগঞ্জ বা জোকাগামী রুটে বাসের সংখ্যা কম থাকতো। তার কারণ কি জানেন? উবার শাটলকে সুবিধা করে দিত। হতেই পারে, কারণটা তো আর কারোর অজানা নয়। তবে হ্যাঁ, ভোটের পর আবার রাস্তায় এইসব ঝাঁ চকচকে সরকারি বাসকে দেখা যাবে কি না সেটা অবশ্য সময় বলবে। কেমন লাগছে আমাদের টক অফ দ্য টাউন? নিচের কমেন্ট বক্সে লিখে জানান, আর করুন লাইক,
শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বু পানি বাংলা, খবরের একঘেয়েমি কাটায়।